হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই এইদিকে বাসি কাজকর্ম যা থাকে করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন ব্রাশ করে চলে এসেছি এই যে রান্নাঘরে এসে ওইদিকে দিয়ে দিচ্ছি দুধ জাল, আর তার সঙ্গে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। তো এদিকে দুধ জালটা আমি আঁচটা আস্তে আস্তে করে দিয়েছি, বেশি একটা দেইনি যাতে আস্তে আস্তে দুধটা জাল হয়ে যায়। তো এইদিকে দুধের জালটাও হয়ে গেল আর তার সঙ্গে আমার চাটাও কিন্তু হয়ে গেল। তো এখন আমি চাটা ঢেলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাব। তো মা কালকে নিয়ে এসেছিলো রুটি, রাতের বেলা দোকান থেকে নিয়ে এসেছিলো রুটি। তো আমি তো রাতের বেলা খাইনি, রাতের বেলা যেহেতু আমি ভাত খেয়েছিলাম আর আমার রুটি খেতে মন চাচ্ছিল না, তার জন্য মাকে বলেছিলাম যে তুমি রেখে দাও, কালকে আমি চা দিয়ে খাবো। তো মা এখানে প্লাস্টিকে বেঁধে রেখেছে, এত পরিমাণে ছোট ছোট গুড়ি গুড়ি পিঁপড়া ধরেছে। তো আমি তো দেখতেই পাইনি, এখন যখনই খুললাম তখনই দেখি অনেকগুলো পিঁপড়ে ধরেছে। তবে রুটিগুলোর মধ্যে ছিল না, ওই যে কাগজটা ছিল সেটার মধ্যে ধরেছে আর প্লাস্টিকের মধ্যে। তো এখন এই যে রুটি, তার সঙ্গে চা আর জল যে ভরে নিয়ে আসলাম বোতলটা, তো ঘরের মধ্যে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বসে বসে চা খেয়ে নিয়ে আর মামামকে তো দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি আর ওকে একটু পড়াতে বসিয়েছি। তো ওকে লেখা দিয়ে এখন চলে আসলাম আমি কলের পাড়ে এসে কয়েকটা এঁটো বাসনপত্র আছে, তো সেগুলো আর কি মেজে নিয়ে নিচ্ছি। মাথাটার অবস্থা দেখতে পাচ্ছ, মাথার মধ্যে এত পরিমাণে তেল দিয়েছি একদম চিপকে বসে আছে। মাথা ব্যথা এত পরিমাণে যন্ত্রণা বেড়ে গিয়েছে, 1-2 দিন পরে মাথা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। যেহেতু এখন উনুনের মধ্যে রান্না করছি না, ওই গ্যাসের মধ্যে রান্না করছি, তার জন্য কিন্তু ছাইয়ের একদম অভাব পড়ে গিয়েছে। তো বর্মাদের বাড়ির থেকে আমি ছাই নিয়ে আসলাম, আর যেদিন সেদিন না ছাই দিতে চায় না, শনিবার মঙ্গলবার অনেকেই ছাই দিতে চায় না। তবে প্লাস্টিকের মধ্যে ভরে এনে ওই যে চাংড়াটা যে আছে সেখানে রেখে দিয়ে দিলাম, কারণ ছাই না হলে মাছতে একদম ভালোই লাগে না, কেমন যেন তেল চিপকে হয়ে থাকে। তো মা বলছিল যে একটা সাবানই নিয়ে আসবো, যেহেতু এখন উনুনে রান্না করছি না। তো আমি বললাম কি ঠিক আছে নিয়ে আসবো। তবে যখন বাজার যাই তখন না মনেই থাকে না যে কি কি নিতে আসলাম বা কি কি নিব, আর যখন বাড়িতে আসি তখন কিন্তু মনে পড়ে যায় যে এটা আনতে গেলাম, ওটা তো আনলাম না। বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে ঝুড়ির মধ্যে ওইদিকে ভালো করে রেখে দিয়ে এখন চলে আসলাম ঘরে এসে এই যে চেয়ারের মধ্যে আছে কতগুলো জামা কাপড়, কালকে যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি তো সেগুলো শুকিয়ে গেছে, ওই চেয়ারের মধ্যে এনে রেখেছি। বিকেলবেলা আর ভাজে করা হয়নি, তো আজকে এখন ভাজ করে নিয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো আমি ভাজ করছি, গাড়ির মধ্যে কিছু হয়তো একটা জিনিস আছে যে এত পরিমাণে শব্দ হচ্ছিলো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে আমি ভাবছি যে কিছু তো আছে, তবে যেহেতু ও ভিতরে গেছে, যাই হোক ইঁদুর হোক যাই হোক, যদি ভিতরে যায় তাহলে তো তার কাটবে, একটু হলেও কাটবে। কিছুদিন আগে যখন বাবার বাড়িতে গাড়িটা রেখেছিলাম তখন কিন্তু আমাদের যে সিটটা, ভিতরের সিটটা একদম সম্পূর্ণ কেটে কেটে একদম শেষ করে দিয়েছিল। আর এই গাড়িটা যা পরিমাণে ওয়েট, আমার পক্ষে সম্ভবই না যে একাই আমি ঘর থেকে বের করব। তো ভাবছি যে কারো দ্বারা যে বের করব কেউ নেই, আমার ভাসুর যে আছে ওনারা সবাই কিন্তু বাইরেই থাকেন, দাদারা। তো ওনারা থাকলে তো বের করতে পারতাম, তবে কেউ যেহেতু নেই তো কে আর বের করবে। আর আমার যারাও বাড়িতে নেই, না হলে 2-3 জন একসঙ্গে বের করতে পারতাম। আর মা বাবা তো সবসময় দোকানের মধ্যেই থাকে, তো ওর বাবাকে ফোন করে বলবো যে কাউকে আর কি পাঠাই দিতে। আর আমার এমন ভাগ্য খারাপ যে আমার একটা যদি ভাই বা কেউ থাকতো, তাহলে সে হয়তো গাড়িটা চালাতে পারতো বা কিছু করতে পারতো। কারণ আমি সবাই বলে না যে একাই ভালো, একার মতো সুখ নেই। আসলে দেখো, যখন বিয়ে হয়ে যায় না তখন ভাই আর বোনের অভাবটা সত্যি বোঝা যায়। যাদের বিয়ে হয়ে গিয়েছে তারাই একমাত্র বলতে পারবে, যাদের ভাই বা বোন কেউ নেই তারাও জানে যে তাদের কষ্টটা কীরকম। যে একটা ভাই বা বোন থাকতো, মা বাবা তো সবসময় আসার সময় পায় না বা টাইমও পায় না, সময়ও হয়ও না। যদি ভাই বোন থাকতো সবসময় আমার বাড়িতে আসতো, আমার মেয়েকে আদর যত্ন অনেকটাই করতো। পাপা তো স্কুটিটা ঘরের মধ্যে রেখে গিয়েছে, কালকে থেকে না স্কুটির ভিতরে হয়তো কোনো কিছু একটা ঢুকেছে, কিচ 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 কিচির মিচির করে শব্দ করছে। কি যে অবস্থা হয়ে আছে কে জানে। কালকে তো আমি স্টার্ট দিয়েছি, তো আজকেও যখন কাপড় ভাঁজ করছিলাম আমার আর কি কানের মধ্যে পড়ছিল, গাড়ির ভিতরে হয়তো কিছু একটা আছে, দৌড়াদৌড়ি করছে। কিন্তু এখন যদি সব তার কেটে দেয় কি অবস্থা হবে দেখো তো। এখন যে কি করি, স্টার্ট তো দেই কিন্তু কোন দিক দিয়ে যে ঢুকবে। চিকিয়া হয়তো ঢুকছে, চিকিয়া সলিয়া, কোন দিক দিয়ে যাই
আছে তো শিওর, কারণ আমি এখনই কাপড় ভাঁজ করছিলাম, এখনই শব্দ করছিল। গাড়িটা বের করতে লাগবে, তবে বের যে করবো, বের করার মানুষ নেই, একটা ছেলেও নেই বাড়িতে যে বের করবো। আর এই গাড়িটা প্রচুর ভারী, মানে যদি ঘরের মধ্যে নিয়ে মানে ঢুকাই 2-3 জন লাগেই। পিছনটা প্রচুর ভারী, আমার শরীরে অত শক্তি নেই যে একাই বের করার। ভাই হোক আর বোন হোক, যে কেউ হোক না কেন, একজন থাকা কিন্তু খুবই জরুরি। কারণ বাবা মা এখন আছে, এখন তো বাবা মার বাড়িতে যাব, যখন বাবা মা থাকবে না তখন কার বাড়িতে যাব। একটা বোন থাকতো যদি, তাহলে তো হয়তো বোনের বাড়িতে যেতাম, বোন আমার বাড়িতে আসতো। এগুলো ভেবে খুবই খারাপ লাগে, তবে খারাপ লাগার কিচ্ছু নেই, কি আর করব, কিছু করার নেই। যখন দেখি যে আমার, যেহেতু আমার ননদরা মানে আমার বর, আমার হাজব্যান্ডরা, ওনারা কিন্তু 3 ভাই বোন, মানে আমার 2টো ননাস, মানে আমার বড়, আর হচ্ছে আমার বর ছোট। যখন ওরা আসে, দিদিরা সবাই একসঙ্গে, কত আনন্দ, কত মজা, কত কিছু হয়, তখন না আমার বাবার বাড়ির কথা মনে পড়ে। আমি যদি যাই, আমি তো একাই, ওই সারাদিন নিশ্চুপভাবে একাই থাকতে হয়, এদিক সেদিক ঘোরাঘুরি করে, এতটুকুই। আজকে যদি আমরা 2 বোন বা 3 বোন বা ভাইয়ের বউ থাকতো, তাহলে কতটাই না আনন্দ ফিল করতাম, অনেক আনন্দ করতাম। তো যাই হোক, বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান ধানও করে নিয়েছি, আর মাম্মামকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। তো মাম্মামকে আগে খাইয়ে এখন আমি খেতে বসে পড়েছি। এদিকে আজকে মা রান্না করেছে, ঢেঁকি শাক ভাজা করেছে, আর তার সঙ্গে কিন্তু আলু দিয়ে মাছ ঝোল করেছে। আজকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে চেপটি মাছ দিয়ে আলু ঝোল, আর তার সঙ্গে হচ্ছে ঢেঁকি শাক ভাজা। আমি শুয়ে পড়ছি, অমন সময় চলে এসছে পার্সেলওয়ালা আর কি ফোন করলো। অমনি মানে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছি। বর্মাকে বললাম যে মামা যেহেতু ঘুমিয়েছে, তা আমি একটা সাবান অর্ডার দিয়েছি, তো এই যে আসলো, তাই আনতে গেছি। জানলা খোলাই আছে, এই যে মামা ঘুমিয়েছে। আর ঘুমালে পরে ওই যে পুকুরটার ভয় লাগে, দেখো পুকুরটা একদম জলে ভরে গিয়েছে, ভয় লাগে, পুকুর পাড়ে যায় জানো, ওর জন্যই আর কি ভয় লাগে। এমনি তো দরজা আটকে দিয়েছি, তবে কান্নাকাটি করবে। বর্মাকে বললাম যে যদি কান্নাকাটি করে তাহলে একটু আর কি ওদের বাড়িতে যাতে নিয়ে যায়। চলো সাবানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এই সাবানটা আমি আর কি অর্ডার দিয়েছি, তো এই যে চলে আসলো।